2026-এর বিধানসভা নির্বাচন হবে চতুর্মুখী লড়াই। এবার কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা ভোটে একাই লড়বে। গত 2016 এবং 21 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়েছিল। 148 এবং 138টি আসনে লড়াই করেছিল বামেরা, কিন্তু এবার কংগ্রেস জানিয়ে দিয়েছে তারা একাই লড়বে। তাই সব আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি কংগ্রেস, তবে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে আসছে অনেক নাম। ঠিক তেমনি উত্তর হাওড়ার কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে সন্দীপ জয়সওয়ালের নাম। একসময় কংগ্রেসের গড় ছিল এই হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল, বর্তমানে একেবারে ব্রাত্য হয়ে পড়েছে হাত চিহ্ন। 2021-এর বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। দেখুন, কংগ্রেসের মাটি উত্তর হাওড়া আগে ছিল। পশ্চিমবাংলার বুকে কংগ্রেস বহু বছর রাজত্বে নেই, অনেক সিট আমরা হারিয়েছি। আগেবার খুব খারাপ অবস্থা আমরা হেরেছিলাম, কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি আর টিএমসি ধর্মীয় মেরুকরণ করে আমাদের ইলেকশনটাকে নষ্ট করেছিল, পশ্চিমবাংলার পরিবেশটাকে। কিন্তু উত্তর হাওড়া আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না তারা ধর্ম নিয়ে আর রাজনীতি করবে। যে মানুষ ভালো পরিষেবা দিতে পারবে, মানুষের পাশে দাঁড়াতে পারবে, 0% টলারেন্স অ্যাবাউট ক্রাইম থাকবে, কোনো ক্রিমিনাল বা কোনো সেরকম অমানবীয় ঘটনা যারা ঘটাচ্ছে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না, সেই দেখেই মানুষ আমার মনে হচ্ছে ভোট দেবে। কেন এবারের ভোট সেই জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কাজের জন্য ভোট হবে এবারে। দেখুন, অসুবিধে বলতে আপনি এই তো বিজেপি টিএমসির তো দুজনে কয়েনের এপিট আর ওপিট। আমার মনে হচ্ছে না বিজেপি কোনো দিন টিএমসিকে পশ্চিমবাংলা থেকে সরাতে চেয়েছে। যদি সরাতে চাইতো, ইডি সিবিআই লাগিয়ে যতজনকে জেলে পুড়েছিল সবাই বাইরে, আর কারোর নামে ওরা ভালো করে চার্জশিট জমা দিতে পারেনি, তারা এখন বাইরে আছে। নয় কেস খালাস হচ্ছে, নয় বেল হয়ে যাচ্ছে, আর তারা সবাই তো এখন নেতা হয়ে যাচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায় মনে হচ্ছে বা টিকিট পাবেন কি পেয়েছেন জানি না, সবাই তো নেতা হয়ে যাচ্ছে। টিএমসি যারা যারা চুরি করে ধরা পড়েছিল সবাই এখন টিকিট পেয়েছে। আপনার মূল কাজ কী থাকবে? আমার মূল উদ্দেশ্য আছে মানুষকে ভালো পরিষেবা দেওয়া। আমার একটা বিধানসভার মধ্যে মানুষ যেভাবে বসবাস করার জন্য যেটুকু দরকার, যেটুকু প্রয়োজন, সে প্রত্যেকটা কাজ মানুষের পাশে থেকে করে দেওয়া। আর তার সঙ্গে যে কোনো রকম ক্রিমিনাল, আমি বারবার বলছি, এটা মানে সাপ্রেস করে বলতে হচ্ছে, উত্তর হাওড়া যা পরিস্থিতি, যে কোনো জাতীয় ক্রিমিনাল বা ক্রাইম একদম প্রশ্রয় দেওয়া হবে না। কেন মানুষ এটা নিয়ে অনেক কষ্টের মধ্যে বসবাস করছে, মানুষের মধ্যে ভয়ভীতি আছে। ইলেকশনটাও জানি না কেন আমার এখনও মনে হচ্ছে, দীর্ঘ বিশ্বাস, এরা ক্রিমিনালকে নিয়েই ইলেকশনটা করবে। যতই আপনি ফোর্স নাবান, কিছু নাবান, কিন্তু এই আমরা আগে দেখে এসেছি তো, গোটা ভারতবর্ষে অনেক জায়গায় ইলেকশন হয় কিন্তু এত ক্রাইম হয় না। এখানে নির্বাচন কমিশন তো বলেছে খুব শান্তিপূর্ণ নির্বাচন হবে। দেখুন, সে জ্ঞানেশ কুমার অজ্ঞানতায় মানে ভুগছে। আমার তো মনে হয় জ্ঞানেশ কুমার নামটা চেঞ্জ করে অজ্ঞানেশ কুমার হয়ে গেলে ভালো হয়। কারণ কি, উনি 60 লক্ষ মানুষ যাদের ভোটের এখন অধিকার উনি আটকে রেখেছেন, তার ভেতরেও ভোটের নির্ঘণ্ট বাজিয়ে দিলেন উনি বলে ইলেকশন করব। আর আমি বুঝতে পারছি যে একটা মানুষ ভোট দিতে গেলে 1 মাস চিন্তাভাবনা করে যে আমি কাকে দেবো, কেন দেবো, কোন কারণে দেবো। এই যে 60 লক্ষ মানুষ যারা ভোট অধিকার আটকে আছে, উনি বলছেন একদিন আগে হলেও তারা যদি অধিকার পেয়ে যায় তারা ভোট দিতে পারবে। তারা কি মনস্থির করতে পারবে কাকে ভোট দেবো, কেন ভোট দেবো, কোন মুদ্রায় ভোট দেবো, কোন কারণে ভোট দেবো? তো জ্ঞানেশ কুমারের কথা খুব একটা মাথায় নেবার নেই।